হ্যালো বন্ধুরা, আমি বিউটি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা বর্ডারের ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে আমি এখানে 4টে ঘর নিয়ে একটা লাইন করে নিতে হবে। আমি 4টে ঘর গুনে নিচ্ছি। 1 2 3 4। 1 2 3 4। এবার আমাদের দুটো করে ঘর ওপরে বাড়বে এবং নিচে কিন্তু সমান সমান থাকবে। নিচে কিন্তু আমাদের কোনো ঘর বাড়বে না, দুটো করে ঘর উপরে বাড়বে আমাদের। 1 2। এই যে আবার দুটো করে ঘর, মোট তিনটে লাইন হবে আমাদের, 1 2 3। এবং 3 নম্বর লাইন থেকে আমাদের কিন্তু দুটো করে ঘর আর কি কমবে, নিচে কিন্তু ঘর সমান থাকবে। এই যে আবারও 2 নম্বর ঘর, মোট আমাদের 4 নম্বর ঘরে গিয়ে শেষ হবে। দেখো, আবারও 4 নম্বর ঘরটা যেহেতু রেডি আছে, আমাদের আবার দুটো করে ঘর উপরে বাড়বে। মোট 3টে লাইন করে নেব। আবার 3 নম্বর ঘর যখন হয়ে যাবে, তখন আমাদের দুটো ঘর নিচে কমবে, আবার দুটো ঘর নিচে কমে 4 নম্বর ঘরে চলে আসবে। আবারও একইভাবে আমি কয়েকটা ঘর তুলে নেব। এই ঘরগুলো করতে খুব সোজা, এবং একটু যদি ভুল হয় তোমাদের কিন্তু খুলতে খুব একটা সমস্যা হবে না। যেমন আমরা ক্রস চিহ্ন দিয়ে যেই আসনগুলো তৈরি করি, সেই আসনগুলো কিন্তু খুলতে আমাদের খুব অসুবিধা হয়। করে নিয়েছি। এবার আমরা এই যে ওপরে এই পাশের ঘরটা কিভাবে তৈরি করব সেটা আমি দেখাবো। এবার আসনটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, এই লম্বা বড় ঘরটা। এই ঘর ছেড়ে আমরা দুটো ঘর ছেড়ে মোট 8টা ঘর গুনে নেব। দুটো ঘর ছেড়ে 1 2 3 4 5 6 7 8। ওপর থেকে 1 2 3 4 5 6 7 8। এখানেও তাই, দুটো ঘর কমবে, নিচে সেম থাকবে। এখানেও তাই, 4টে ঘরে গিয়ে আমাদের শেষ হবে। এগুলো বানাতে কিন্তু খুব সোজা, কোনো ভুল হলে পরে আমরা খুব তাড়াতাড়ি এটা খুলে নিতে পারি। আমি এখানে দুটো ঘর বানিয়ে নেব।
এবার আমি এটা ভরাট করে দেখাবো, তোমরা এটা কী করে ভরাট করবে। এই যে দেখতে পাচ্ছ, এই ঘরগুলো তোমরা কীভাবে ভরাট করবে সেটাই আমি দেখাবো। এই যে 2 নম্বর ঘরটা দেখছো, এর মধ্যেখান থেকে আমি তুলে নেব। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, উপরে 2টো ঘর বাড়িয়ে যে ঘরটা করা হয়েছে, এটা শুধু এখন ভরাট করা। এই যে দেখতে পাচ্ছ আমি করে ফেলেছি। এই আসনটা তোমরা বর্ডার হিসেবেও ব্যবহার করতে পারো, বা পুরো আসনটার মধ্যে এরকম ভরাট করতে পারো, যেভাবে তোমাদের ভালো লাগবে সেভাবে তোমরা করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।